গ্লোবাল মিসিং চিলড্রেন্স নেটওয়ার্কের তথ্য অনুযায়ী ভারতের প্রতিদিন বহু শিশু নিখোঁজ হয়। 2015 সালে ভারতে নিখোঁজ শিশুদের তালিকায় এক নাম ছিল মীনা শর্মা। 7 বছরের মীনাকে তার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারী। এরপর মীনার সঙ্গে তারা যে অত্যাচার করেছিল তা শুনলে রীতিমতো রোমাঞ্চ লাগবে। কিন্তু দীর্ঘ 10 বছর সংগ্রামের পর মীনা ফিরে আসে তার পরিবারের কাছে। আজকের ভিডিওর মূল বিষয় হল হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ মানুষের চুরি ও অবৈধ ব্যবহারের ভয়ঙ্কর ঘটনা। মীনার পরিবার মুম্বাইয়ের গিলবার্ট হিল এলাকায় থাকত। বাবা সন্তোষ শর্মা, মা পূর্ণা শর্মা, বড় ভাই রাকিব, ছোট ভাই রাহুল এবং দাদা দাদিমা। মীনা ও তার দাদা রাকিব পড়াশোনা করত অন্ধেরি ওয়েস্টের কামার রোড মিনি স্কুলে। 2015 সালের জানুয়ারি মাসের এক সকালে সকাল 7টার দিকে মীনার দাদিমার রাকিবের হাতে টিফিনের জন্য 20 টাকা তুলে দিল এবং বলল, তোমরা দুজনে এই টাকা দিয়ে টিফিন করো। স্কুলে যাওয়ার পথে মীনা আইসক্রিমের দোকান দেখে হঠাৎ চিৎকার করে বলল, আমি আইসক্রিম চাই ভাই। রাকিব বলল, এখন সময় নেই, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু মীনা কোনো কিছু শুনতে রাজি না। রাকিব বোনকে বোঝানোর অনেক চেষ্টা করলেও লাভ হলো না। তাই সে একা স্কুলে যেতে শুরু করলো। মীনা তখনও রাগে দাঁড়িয়ে থাকলো। রাকিব কিছুটা পথ এগিয়ে আবার আড়ি চোখে তাকালো মীনার দিকে। তারপর আবার যেতে লাগলো। রাস্তার শেষ প্রান্তে স্কুলের গেটের সামনে এসে রাকিব আবার পিছনে তাকিয়ে দেখল মীনা এখনো দাঁড়িয়ে আছে আইসক্রিমের দোকানের সামনে। তাই রাকিব ভাবল কিছুক্ষণ পর হয়তো মীনা চলে আসবে স্কুলে। তারপর ক্লাস শেষ করে বোনের রাগ ভাঙাবে ভাই রাকিব। অতঃপর মীনা মনে মনে নিয়ত করল স্কুলে যাওয়ার। কিন্তু স্কুলের রাস্তার দিকে ফিরে তাকাতেই ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রবেশী, মাথায় টুপি পরা লোক হাসি মুখে বলল, কি খুকি, ভাই কি আইসক্রিম কিনে দেয়নি? মীনা মন ভার করে একটু আস্তে ঘাড় নাড়াল। সেই ভদ্রবেশী লোক বলল, তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে আইসক্রিম কিনে দেব। ওই সামনেই আমার আইসক্রিমের দোকান আছে, চলো। অবুঝ মীনাও তার সাথে যেতে শুরু করলো। একটা আইসক্রিম খাওয়ার পর ভদ্রবেশী লোক বলল, তুমি চাইলে আমি তোমাকে আরো অনেক ধরনের আইসক্রিম খাওয়াব। আমার দোকানের থেকেও আরো অনেক বেশি আইসক্রিম আছে আমার বাড়িতে। তুমি চলো আমার বাড়িতে, আমি আবার তোমাকে স্কুলে পৌঁছে দেব। মীনা নির্দ্বিধায় রাজি হলো। সে লোকটি এক অটোয় মীনাকে তুলে নিয়ে জুহুবলির একটি ঘুপচি বাড়িতে নিয়ে গেল। এই লোকটির নাম ছিল জিসান ডিসুজা, যে মিনাকে এক কথায় কিডন্যাপ করল, তাও আইসক্রিমের প্রলোভ দেখিয়ে। অন্যদিকে মিনার ভাই রাকিব ক্লাস শেষ হতে না হতেই দৌড় দিয়ে গেল মিনার কাছে তার রাগ ভাঙানোর জন্য। কিন্তু মিনা ক্লাসে ছিল না। মিনার বন্ধুরা বলল মিনা ক্লাসে আসেনি আজ। ভাই রাকিব বাতাসের মতো ছুটে গেল লাইব্রেরি ম্যাডামকে প্রশ্ন করতে। সে জানালো আজ মিনাকে ক্লাসে পায়নি সে। সাথে সাথে রাকিবের গা শিওরে উঠল। আবার তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে মা পূর্ণা শর্মাকে সব কিছু জানালো। পূর্ণা সবটা শুনে ছুটল তার স্বামীর উদ্দেশ্যে। স্বামী সন্তোষ শর্মা সব জেনে রুনা দিল থানায়। পুলিশকে সব জানিয়ে রিপোর্ট দার্জ করল। এদিকে জিসানের এই কুনিয়তের তার সঙ্গী ছিল তার বউ মুনিয়া ডিসুজা। মূলত মুনিয়া ডিসুজার কখনো বাচ্চা হয়নি। তাই এই দম্পতি বুদ্ধি করে কোন একটা ছোট্ট বাচ্চাকে তারা নিজের বাচ্চার মতো লালন পালন করবে। এই নেশাতেই স্বামী জিসান ডিসুজা একটা অবুঝ বাচ্চাকে কিডন্যাপ করার জন্য খুঁজে বেড়াতে শুরু করল। জিসান মিনাকে নিয়ে ঘরে ঢুকতেই মনিয়া বলে উঠল, ওহ মা এলিজা, তুমি এসেছো। আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো ভিতরে এসো। মনিয়া ডিসুজা মিনাকে খুব সুন্দর করে সাজিয়ে মাথার চুলগুলো দুইটা চুটি বানিয়ে দিল মনিয়া। আর জিসানও মিনার জন্য নতুন জামা নিয়ে আসলো। কিছুটা সময় পরপরই মিনা তাদের কাছে জানতে চায় যে আমাকে বাবার বাড়ি কবে নিয়ে যাবেন। কিন্তু তারা চালাকি করে এই টপিক পরিবর্তন করে। এভাবেই চলতে থাকে কয়েক মাস। তারপর জিসান ও মুনিয়া ডিসুজা নামের দম্পতি মিনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। তারা মিনাকে নতুন নাম দিল এলিজা। স্কুলে ভর্তি করল না, যদি মিনা মুখ ফুসকে সবাইকে বলে দেয় যে তারা ওর বাবা মা নয়। তাই মিনাকে বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখল। কয়েক মাস যাওয়ার পরপরই কাজ শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হলো। অন্যদিকে কিডন্যাপ হওয়া মিনাকে তার পরিবার ও পুলিশ মিলে খুঁজে বেড়ায় হসপিটালে, কাছের রেলওয়েতে, আশেপাশের শহরে ও গ্রামে, এবং বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয় নিখোঁজ মিনার। কিন্তু দ্রুত এ খবর পেয়েছিল ডিসুজা দম্পতি। তাই মিনাকে নিয়ে অন্য শহরে চলে আসে মনিয়া ও জিসান। জিসান ইলেকট্রনিকের কাজ করেন
এবং মুনিয়া দর্জির কাজ করতে শুরু করেন। চতুর ছল বলায় কয়েক বছর পর্যন্ত মিনার খোঁজ পাওয়া যায়নি। এই কেসটি চলে আসে অফিসার রাজেশ তাওরের কাছে। পুলিশ অফিসার রাজেশ তাওরে এই কেসটি নিয়েছিলেন। তাছাড়া তাওরেকে বলা হয় নিখোঁজ শিশুদের খুঁজে বের করা তার নেশ। মিনার খোঁজ করতে করতে বছর ঘুরল। ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো সন্তানের আঁচু। মিনার মা বাবা এবং পরিবারের বাকিরা হাল না ছাড়লেও তারা নিজেদের বোঝালেন এবার বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এসব কিছুর মধ্যে একটা লোক হার মেনে নিতে পারছেন না। আর তিনি হলেন অফিসার রাজেশ তাওরে, যিনি নিজের মানিব্যাগে মিনার ছবিটা নিয়ে ঘোরা শুরু করলেন। আর রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সেই ছবিটা লোকজনকে দেখিয়ে মিনার ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করলেন। এতদিনে মিনা 9 বছর পেরিয়ে বড় কিশোরী হয়ে ওঠে। কিন্তু এ সময় মিনার ওপর নির্যাতন চলছিল, দিনরাত কাজ করানো, শারীরিকভাবে দমিয়ে রাখা। এর কারণ হলো বিয়ের এত বছর পর জিসান ও মুনিয়ার কোল জুড়ে তাদের সন্তান আসে। হ্যাঁ, এটা সত্যি যে তারা নিজের সন্তানের মা বাবা হয়েছে। তারপর থেকে জিসান ও মুনিয়া মিনাকে নিজেদের ঘরোয়া কাজের জন্য ব্যবহার করত এবং অন্যর বাড়িতে কাজ করাতো। মিনা তার পুরো ইনকামের টাকা জমা দিত কিডন্যাপার দম্পতির কাছে। কখনো 12 ঘন্টা আবার কখনো 18 ঘন্টা শিফটে কাজ করত মিনা। তবু মিনা কারো কাছে কিছু বলতো না, কারণ বলা মানে আরও শাস্তি। এবার প্রতিমা ঘোষ নামের একজন মহিলা, যিনি মিনার সঙ্গে একই বাড়িতে কাজ করতেন, মিনার বিশ্বাস অর্জন করে। দীর্ঘ 9 মাস পর মিনা তার কাছে সব খুলে বলে। প্রতিমা সব শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল মিনার উপর। তারপর সে প্রশ্ন করল মিনা কেন এত বছর কিছু জানায়নি কাউকে। অতপর মিনা কেঁদে জানালো তার ভয়ের কারণ হলো এক রাতে মিনার হাত থেকে এক বাটি সবজি পড়ে গেছিল। তাই দেখে রাগে মাথায় আগুন জ্বলে উঠল মুনিয়ার। সে তখন রান্না করছিল, আচমকা হাতে থাকা খুন্তি দিয়ে আঘাত করল মিনার মাথায়। কপাল ফেটে ঝরঝর করে রক্ত বের হতে লাগলো 16 বছর বয়সী মেয়ে মিনার। মনিয়া বলে উঠল, তুমি আমাকে এমনটা করতে বাধ্য করলে এলিজা। এমন ভুল যেন আর কখনো না হয়। সেই রাতটা রক্তের সাথেই মিশে গেল মিনার চোখের পানি। আর সে বুঝল বেঁচে থাকার একমাত্র উপায় চুপ করে থাকা, সবকিছু দেখতে পারা কিন্তু কিছু বলতে না পারা। প্রমীলা অবশেষে পুলিশকে জানায়। মিনা তার মা পুনমা শর্মার সঙ্গে মুখোমুখি হয়। কিন্তু পুনমা মেয়ে মিনাকে চিনতে পারছিল না, কারণ মিনা আর সেই 7 বছরের বাচ্চা ছিল না। রীতিমতো কিশোরী হয়ে উঠেছে, তাই চেহারার আকৃতিও পরিবর্তন হয়েছে। পুনমা তার মেয়ে মিনার জন্মদাগ দেখতে চায়, যেটা একমাত্র মিনা ও তার মা পুনমা শর্মাই জানত। মিনার সাথে সাথে জন্মদাগ দেখিয়ে দিলে পুনমা নিশ্চিত হয় যে সে সত্যিই মিনা। চোখে জল নিয়ে মা মেয়ের মিলন হয়। পুলিশ জিসান ও মুনিয়া ডিসুজাকে গ্রেপ্তার করে। মিনা তার অপরাধীদের শনাক্ত করে পুলিশের সামনে। মিনা আবার ফিরে আসে তার পরিবারের কাছে, দীর্ঘ 10 বছরের পর। এরই মধ্যে মিনার বাবা মারা যায়। মেয়ের ফিরে আসার খবরটা সে জানতেও পারল না। এতটাই নির্মম নির্দয় মন ছিল জিসান ও মুনিয়া ডিসুজার। জঘন্যায় অত্যাচার আজ অবধি ভুলতে পারেন মিনা ও তার পরিবার। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই মানব পাচার কতটা ভয়ঙ্কর এবং কিভাবে নির্যাতিত শিশুদের জন্য সাহসী মানুষরা ন্যায় প্রতিষ্ঠা করে। আমাদের সাথেই থাকুন এমন আরও অনুপ্রেরণাদায়ী বাস্তব গল্প জানতে। এই ভিডিওটি বাস্তব ঘটনার ভিত্তিতে তথ্যসূত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।